গুম খুনে জড়িত থাকার অভিযোগে এবার পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে। ভুক্তভোগীদের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা ২৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি হলেও চাকরিরত ১৫ জনকে হেফাজতে রাখা হয়েছে, আর বাকি একজন কর্মকর্তা পলাতক বলে জানিয়েছে সেনা সদর। এছাড়া জড়িত কেউ যেন দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য বিভিন্ন বন্দর এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আরো বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। গুম খুনের মামলায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গত ৮ অক্টোবর সাবেক ও বর্তমান মোট ২৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ২১ অক্টোবরের মধ্যে তাদের গ্রেপ্তার করে ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। এদিকে পরোয়ানা জারির পর থেকে এ নিয়ে তুমুল আলোচনা এবং জড়িত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারে জোরালো দাবি জানায় জুলাই আন্দোলনকারী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। এমন অবস্থায় শনিবার ঢাকা সেনানিবাসের মেস আলফাতে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে সেনা সদর। সেখানে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সামরিক বাহিনীর যেসব কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তাদের মধ্যে ১৫ জনকে হেফাজতে রাখা হয়েছে, তবে একজন এখনো লাপাত্তা। এলপিআরে এবং চাকরিরত যে কজন আছেন ১৫+১, এই ১৬ জনকে ৮ তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে, যেটা আমরা বলি আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন, পলাতক মেজর জেনারেল কবির আহমেদ গত ৯ অক্টোবর আইনজীবীর সঙ্গে পরামর্শ করার কথা বলে বাসা থেকে বের হন। এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি। তিনি সেনা সদরে জয়েনও করেননি। বিভিন্ন বন্দর ও এয়ারপোর্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার কথা বলা হয়েছে যাতে কেউ দেশ ত্যাগ করতে না পারেন। তিনি বলেন, অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে সেনাবাহিনী আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। মেজর জেনারেল কবির ওনার ওয়াইফেও যোগাযোগ করার চেষ্টা করেছেন, এখন পর্যন্ত তার সাথে আর কোনো যোগাযোগ হচ্ছে না। ডিজিএফআই, এনএসআই, বিজিবি সকলকে আমরা বলেছি ল্যান্ডপোর্ট, এয়ারপোর্ট, সিপোর্ট, যে যেখানে আছো, যার যেটা দায়িত্ব আছে, তোমরা একটু চেষ্টা করবা যে যাতে দেশের বাইরে উনি চলে যেতে না পারেন। এ সময় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের পুলিশের কাছে তুলে দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন। তাদের পুলিশের কাছে তুলে দেওয়া হবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী চায় গুম ও খুনের মতো মানবতা বিরোধী অপরাধের সঠিক বিচার হোক। সেনাবাহিনী চায় ইনসাফ, ন্যায় বিচার বা ইনসাফের প্রশ্নে সেনাবাহিনী আপোষহীন। আইসিটি ভার্সেস সেনা আইন, এইটার এই দৃষ্টিভঙ্গিতে এটা না দেখাটাই উচিত হবে। ওই আইনগত ব্যাখ্যা পাওয়ার পরে আমরা যেটা ২২ তারিখ যেটা সবার মাথার ভিতরে ঘুরছে, ওই আইনগতভাবে আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নেব। এর ভিতরে এই আইসিটি ডেফিনেটলি আমাদের জন্য অবশ্যই এটার জন্য আমাদের জন্য অবশ্যই মোরাল এফেক্টে অবশ্যই করে, এটা অস্বীকার করবো কেন। আওয়ামী লীগ শাসনামলের গুমের ঘটনায় ২টি সহ মোট ৩টি মামলায় ট্রাইব্যুনাল গত বুধবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩২ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেন। তাদের মধ্যে ২৫ জনই সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা। পরোয়ানা জারির দিনই তা সংশ্লিষ্ট ১৩টি দপ্তরে পাঠানোর কথা জানিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর কর্মকর্তারা। তবে সেই পরোয়ানার কপি এখনো হাতে না পাওয়ার কথা জানিয়ে সংবাদ সম্মেলনে মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন, কপি হাতে না পেলেও এরই মধ্যে তারা পদক্ষেপ নিয়েছেন। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।